বন্দুকের নালের সামনে দাঁড়ায় যদি কস তুই ওয়াহাবি হয়ে যাবে, ওইটার না। কারণ আমরা দলিল দিয়া শুননি না, বিনা দলিলে শুননি। ঠিক, আমরা দলিল দিয়া শুননি না, বিনা দলিলে শুননি। ঠিক। আসসালামু আলাইকুম। দলিল সারা সুন্নি, এই বিষয়টাকে আজকে কোনো ব্যাখ্যা করব না। ছোট্ট একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাসায় আসলেন। 3 বার সালাম দিলেন, কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি ফিরে গেলেন। পরবর্তী সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীর সাথে দেখা করলেন এবং বললেন, তুমি যে সেদিন চলে গেলে। তখন হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাসায় গিয়ে 3 বার সালাম দেওয়ার পরেও কোনো সাড়া শব্দ পাওয়া না যায়, তাহলে সেখান থেকে ফিরে যেতে। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার পর তিনি বললেন, তোমার এই কথার দলিল কি? তুমি প্রমাণ উপস্থাপন করো, তা না হলে তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কথা শোনার পর হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে সাক্ষী স্বরূপ আনলেন, অতঃপর প্রমাণ পেশ করলেন। এই ছোট্ট হাদিস থেকে আপনি কি বুঝতে পারতেছেন? একজন সাহাবী আরেকজন সাহাবীর কথাও গ্রহণ করার পূর্বে তিনি দলিল চাচ্ছেন। দলিল ছাড়া ইসলামে কোনো আমল বা কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। যেখানে একজন সাহাবী আরেকজন সাহাবীর কথাও মেনে নিচ্ছেন না দলিল ছাড়া, সেখানে আমি আর আপনি তো নরমাল বিষয়। এই ছোট্ট হাদিস থেকে একটু বুঝে নেন তো দলিল কতটা জরুরি। আর আমাদের এই হুজুর বলছে আমরা দলিল ছাড়া সুন্নি। মূলত যারা বলে যে আমরা দলিল ছাড়া সুন্নি, আসলেই তারা সুন্নাহ ছাড়া সুন্নি। আপনি দলিল ছাড়া কিভাবে হক এবং বাতিলকে প্রমাণ করবেন? আপনি বুঝবেন কিভাবে যে এ হক আছে বা এ বাতিল আছে? যেমন শিয়া, ওরাও যদি বলে যে আমরা দলিল ছাড়াই শিয়া, আর যারা ব্রেলভি এরাও যদি বলে আমরা দলিল ছাড়া ব্রেলভি, যারা কাদিয়ানি তাদের কথা যদি সেম হয়, আপনি আসলে হক এবং বাতিলের পার্থক্য করবেন কি করে ভাই? এগুলো তো কমন সেন্সের বিষয়। আপনি কমন সেন্স কবে খাটাবেন? নাকি সবকিছু জানার পরেও আপনি আপনার সেই ইগোটাকে, এই ইগোর কারণে আসলে আপনি সম্ভবত সত্যকে প্রকাশ করছেন না। মহান রব্বুল আলামিন সূরা ইসরা 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দলিল ছাড়া মূলত সবকিছুই ভয়াবহ। দলিল ছাড়া আপনি কোনো কিছুই বাছ বিচার করতে পারবেন না। আমি যে হাদিসটা বলেছি সে হাদিসটা আছে 6241 নম্বর হাদিস সহিহ বুখারী, এবং একই হাদিস রয়েছে 2153 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই বিষয়টার ব্যাখ্যা করার আর কোনো কিছুই নেই। আশা করি বুঝতে পেরেছেন। আসুন আমরা আমাদের আমলগুলোকে অবশ্যই দলিল দ্বারা যাচাই করে নিই। অবশ্যই দলিল দ্বারা যাচাই করে নিতে হবে। দলিলটা কেন জরুরি এই বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, যেখানে পুরোপুরিভাবে বুঝতে পারবো যে আসলে দলিল কেন জরুরি। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।